গোমতী জেলা সিপাহী জেলার যে বিভিন্ন জায়গায় সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমাদের রাজ্যেও এই আগরতলার বিভিন্ন প্রান্ত সেখানে জলপ্লাবন ঘটেছে আমরা দেখেছি। তাই কর্মসূচিটা আমরা সঠিক সময়ে করতে পারিনি। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে সময় নিয়ে এই কর্মসূচি আমরা করেছি এবং এই কর্মসূচি একটা সফল রূপ পেয়েছে। তাই আমি আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, হৃদয়ের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। 2,40,00,000 টাকা ব্যয় করে এবারই প্রথম আমাদের পরিবহন দপ্তরের উদ্যোগে এসপি ট্রাফিকের অধীন অর্থাৎ পুলিশ দপ্তরের কাছে 8টা ভেহিকেল সেখানে প্রদান করা হচ্ছে। ইন্টারসেপ্টর লাগানো থাকবে তাতে, এবং বাকি যে 8টা ভেহিকেল আমরা প্রতিটি জেলায় ডিটিওদের আন্ডারে প্রদান করব। কারণ সঠিকভাবে পরিকাঠামো যদি আমরা প্রদান করতে না পারি, আমাদের যে উদ্দেশ্য, যেটা ডাইরেক্টর জেনারেল পুলিশ বলে গেছেন, যে সচেতনতা, অ্যাওয়ারনেস, সেই জিনিসটা আমরা মানুষের মধ্যে করতে পারবো না। এমনিতে প্রতি বছর আমাদের যে ফ্যাটাল অ্যাক্সিডেন্ট 700 থেকে 750 ফ্যাটাল অ্যাক্সিডেন্ট সেখানে সংঘটিত হচ্ছে, এবং তার মধ্যে 200 থেকে 250 ফ্যাটাল অ্যাক্সিডেন্টের ফলে মৃত্যুবরণ হচ্ছে, মৃত্যু অকালে চলে যেতে হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ ক্ষেত্রে এই যে অ্যাক্সিডেন্টগুলো সেগুলো সচেতনতার অভাবে সেখানে সংঘটিত হচ্ছে। আমাদের রাজধানী আগরতলা, আমাদের সারা রাজ্যে রাস্তাঘাটের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যানবাহনের সংখ্যা সেখানে 7 লক্ষ, প্রায় 8 লক্ষের কাছে। তার মধ্যে 5 লক্ষের উপর রয়েছে আমাদের শুধু টু হুইলার, মোটর বাইক। এই যে মোটর বাইকের সেই অ্যাক্সিডেন্টটা আমরা দেখি বেশি হচ্ছে, এবং তার মধ্যে মৃত্যুবরণের সংখ্যাটা বেশি হচ্ছে। কারণ কি? অ্যাওয়ারনেসের অভাব, সচেতনতার অভাব। হেলমেট পরবো না, অনেক সময় মদমত্ত অবস্থায় সেখানে গাড়ি চালানো হচ্ছে, বাইক চালানো হচ্ছে, কিন্তু যে চলে যায় সে চলে যায়, কিন্তু তার চলে যাওয়ার পর ওই পরিবারটার যে কি অবস্থা হয়ে যায় সেটা সেই পরিবারটাই বুঝতে পারে। তাই আমাদের পরিবহন দপ্তরের তরফ থেকে সচেতনতা বৃদ্ধি করা এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে যাতে অ্যাক্সিডেন্টের সংখ্যা আমরা কমাতে পারি, তার জন্য আজকের এই পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। 2,40,00,000 টাকা ব্যয়ে এই গাড়িগুলো আমরা প্রদান করছি। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে ওনার নেতৃত্বে, ওনার মোটিভেশনের মাধ্যমে আমরা কাজ করি, এবং পরিবহন দপ্তরের একটা বিশেষ ভূমিকা সেখানে থাকে। আমরা পুলিশকে সঙ্গে নিয়ে, পিডব্লিউডি কে সঙ্গে নিয়ে, স্বাস্থ্য দপ্তরকে সঙ্গে নিয়ে আমরা বরাবর কাজ করতে চাই। প্রতিটি ক্ষেত্রে যেন মানুষের সচেতনতা বৃদ্ধি করে আমরা আগামী দিনে এই যে রোড অ্যাক্সিডেন্টের সংখ্যা আমরা কম করতে পারি, এবং যারা ফ্যাটাল অ্যাক্সিডেন্টের শিকার হয়ে মৃত্যুবরণ করে সেই সংখ্যাটা যেন আমরা করতে পারি, সেটাই আমাদের নজর রয়েছে। তার বাইরে এই সংখ্যা কমানোর জন্য পরিবহন দপ্তর থেকে বিভিন্ন পদক্ষেপ সেটা আমরা গ্রহণ করে থাকি। গুড সামারিটান অ্যাওয়ার্ড আমরা প্রদান করি। আমরা গোল্ডেন আওয়ার, যেটা ডিজিপি সাহেব বলছিলেন যে গোল্ডেন আওয়ারের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হলো, কিছুক্ষণ সময়ের মধ্যে যদি আমরা তাকে নিয়ার বাই হাসপাতালে পৌঁছে দিতে পারি, সেই গোল্ডেন আওয়ার যাকে বলে, তবে রোগীটার জান আমরা বাঁচাতে পারি। আমরা অনেক সময় ভাবি যে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার দরকার নেই, কোন ঝামেলার মধ্যে আমাকে পড়তে হবে, কেসের সম্মুখীন হতে হবে, পুলিশ আমাকে হয়রানি করবে। আজকে কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে যে যখন কোনো অ্যাক্সিডেন্ট হবে, সর্বাপেক্ষা সেখানে আমাদের যেটা দায়িত্ব, কর্তব্য, সে কার অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা না দেখে আইনি বেড়াজাল থেকে বেরিয়ে এসে তাকে সবার আগে তার জান বাঁচাতে হবে, নিকটবর্তী হাসপাতালে নিয়ে যেতে হবে। এবং তাদেরকে আমরা গুড সামারিটান অ্যাওয়ার্ড পর্যন্ত প্রদান করছি পরিবহন দপ্তরের তরফ থেকে। মানুষের জান বাঁচানোর হচ্ছে প্রধান দায়িত্ব, প্রধান কর্তব্য। সেই জিনিসটাই আমাদের মাথায় রেখে প্রত্যেককে সঙ্গে নিয়ে আমাদের কাজ করতে হবে। পরিবহন দপ্তর একটা কোহেসিভ ইউনিট হিসেবে আমরা কাজ করছি। সারা রাজ্যে যে লেনদেন পরিবহন দপ্তরের ডিজিটাইজেশন, সেখানে ক্যাশলেস করা হয়েছে, এবং আমরা দেখতে পেয়েছি যে গত বছর মাননীয় মুখ্যমন্ত্রীর নলেজের জন্য আমি বলবো, গত বছর যে ইনকাম আমাদের রেভিনিউ জেনারেশন 115 কোটি টাকা ছিল, আজকে সেটা 145 কোটি টাকা ছাড়িয়ে গেছে। এবং আগামী দিনে আমাদের লক্ষ্য যে সেটাকে কি করে আরো বেশি করা যায়, রাজ্যের রাজস্বতে আরো কি করে পরিবহন দপ্তরের তরফ থেকে বেশি টাকা, অর্থ সেখানে আমরা প্রদান করতে পারি। আমি ধন্যবাদ জানাবো রাজ্যের পরিবহন দপ্তরের প্রতিটি স্টাফ যারা এই দুঃসময়ে
বন্যায় কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে এই অর্থ প্রদান করেছেন। আপনাদের একদিনের বেতন সেটা প্রদান করেছেন। আমি প্রত্যেকটি কর্মচারীকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব। এভাবেই আমাদের মনে রাখতে হবে যে ইউনাইটেড উই স্ট্যান্ড অ্যান্ড ডিভাইডেড উই ফল। যত আমরা নিজেদের মধ্যে ইউনিটি রাখবো, আমরা আগামী দিনের সামনের দিকে এগিয়ে যাব, উন্নতির লক্ষ্যে এগিয়ে যাব, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার দিকে আমরা এগিয়ে যাব। আর আমাদের মধ্যে যদি ডিভিশন চলে আসে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেখানে যদি আমাদের মধ্যে ডিভিশন চলে আসে, তবে আমাদের যে অগ্রগতি, যেটা আমাদের প্রধানমন্ত্রী চাইছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন, সেই অগ্রগতির দিকে আমরা এগিয়ে যেতে পারবো না। সুতরাং সামাজিকভাবে দপ্তরের মধ্যে, সরকারের মধ্যে, প্রতিটি ক্ষেত্রে আমাদের মধ্যে যদি ইউনিটি নিয়ে আমরা কাজ করি, তবেই আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। এই বন্যার কবলে বিশেষ করে দক্ষিণ জেলায়, আমাদের অমরপুরে, গোমতীর বিভিন্ন জায়গায় আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক পরিবার আছে, হাজার হাজার পরিবার, তারা সমস্ত কিছু হারিয়েছে। পরনের কাপড়টা ছিল, সেই কাপড়টা নিয়ে ঘর থেকে বেরিয়েছে জল থেকে বাঁচার জন্য, বাড়িতে গিয়ে আর কিছু পায়নি। আজকে সেই পরিবারগুলোকে সাহায্য করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে, রাজ্যের বিভিন্ন সামাজিক সংগঠনকে, আমাদের প্রশাসন সরকারকে এবং পুলিশ এখানে রয়েছেন, পুলিশের আধিকারিকরা, পুলিশের যারা স্টাফ, তারা যেভাবে এই বন্যায় কবলিত মানুষকে সাহায্যের জন্য এগিয়ে এসেছেন, এনডিআরএফ, এসডিআরএফ যারা আমাদেরকে সাহায্য করেছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, এনডিআরএফ টিম, এয়ারফোর্সের টিম, তাদের প্রত্যেককে আজকের এই অনুষ্ঠান থেকে আমরা সহযোগিতার ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে সংঘবদ্ধভাবে আমরা রাজ্যকে সুন্দর একটা জায়গায় নিয়ে যাব। প্রতিটি ক্ষেত্রে রোড সেফটির মাধ্যমে যে সচেতনতা, সেটা বৃদ্ধি করে, অ্যাক্সিডেন্টের সংখ্যা বৃদ্ধি করে আমরা রাজ্যের মানুষকে একটা সুন্দর প্রশাসন উপহার দেব, এই আশা রেখে আমি আবারও প্রত্যেককে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে নমস্কার জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। অসংখ্য ধন্যবাদ মূল্যবান কথা রাখার জন্য রাজ্য পরিবহন দপ্তরের এবং পর্যটন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে। এবার আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের আজকের উদ্বোধক এবং প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে। আন্তরিক বিনম্রভাবে অনুরোধ করব মূল্যবান কথা রাখার জন্য। সবাইকে নমস্কার। আজকের পরিবহন দপ্তরের উদ্যোগে যে এখানে প্রোগ্রাম ডিস্ট্রিবিউশন অফ 16 vehicles for ensuring road safety in the state, release of booklet on road accident data, release of booklet on common traffic rules, একটু আগে আমরা এটার উন্মোচন আমরা করেছি। ডিস্ট্রিবিউশন অফ হেলমেটস among the journalists, inauguration of driving training program for women at IDTR Jirania for 30 days, সেটাও আমরা একটু আগে এখানে আমাদের ছোট ছোট মেয়েদের মধ্যে আমরা তার রেজিস্ট্রেশন সার্টিফিকেট আমরা দিয়েছি। এবং সেইগুলো সামনে রেখে আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন, যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন, আমাদের ত্রিপুরা সরকারের পরিবহন মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার, এবং উনি পবিত্র বিধানসভার মাননীয় বিধায়ক। আমাদের মাঝে উপস্থিত আছেন ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ শ্রী অমিতাভ রঞ্জন, উনিও ওনার বক্তব্য এখানে রেখেছেন। উপস্থিত আছেন সিকে জমাতে সেক্রেটারি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, তাছাড়া উপস্থিত আছেন শ্রী সুব্রত চৌধুরী ট্রান্সপোর্ট কমিশনার।
এবং এই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের এবং পুলিশ ডিপার্টমেন্টের ট্রাফিক দপ্তরের যারা এখানে আধিকারিক থেকে শুরু করে যারা কর্মচারী বৃন্দরা আছেন এবং এখানে উপস্থিত আছেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবৃন্দ এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে এখানে এই রোদ্দুরের মধ্যে আপনারা গেছেন, বসে আছেন, অনেকে দাঁড়িয়ে আছেন, এর জন্য আমি এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এক এক সময় যখন এই করুণ দৃশ্য আমরা রাস্তায় দেখি যে একটা লোক এখানে রেখেছেন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে পড়ে আছে, সবাই আমরা দেখেছি স্বল্প বিস্তর, আমরা কিন্তু সেটা পরিলক্ষিত আমরা করেছি এবং আমরা দেখিও সেটা। ওই মুহূর্তে আমাদের কি মনের অবস্থাটা হয় যে কি করে হলো, এটা কেন হবে, দৌড়ে যাওয়ার ইচ্ছে থাকে অনেক সময়, যেটা আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলার চেষ্টা করেছেন। অনেক সময় আমাদেরও আরেক জায়গায় যেতে হয়, মনে করি এখন আমার এখানে সময় নষ্ট না করে আমি আমার কাজটা করি, কিন্তু ওই মুহূর্তে যদি সবাই আমরা ঝাঁপিয়ে পড়ি, ঠিক আছে ওই ব্যক্তি যিনি অ্যাক্সিডেন্ট হয়েছেন ওনাকে যে গোল্ডেন আওয়ার যেটা বলা হয়, সেটাকে তো ওনাকে যে হসপিটালে নেওয়ার যায় প্রয়োজনীয়তা, সেটা কিন্তু আমরা মাঝে মাঝে ভুলে যাই। এই যে মানবিক বোধ, সেটা কিন্তু সবার আসা উচিত। এটা আমার মনে হয় আমাদের একটা গণজাগরণ হওয়া উচিত। ত্রিপুরার মানুষ এমনিতেই বন্যার বিষয়ে বিস্তর এখানে আলোচনা হয়েছে, যেখানে যায় মানুষ এভরিডে এই বন্যার থেকে মোকাবিলা করার জন্য সবাই আসছে, সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে ইউনিয়ন হোম মিনিস্টার দিচ্ছেন, আর এখানে আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে আমরা তো করছি। এই যে মানবিকতা বোধ আমাদের মধ্যে, বিশেষ করে আজকের দিনে আমরা যে কারণে এখানে আমরা সবাই সমবেত হয়েছি, সেটাকে সামনে রেখে এটাকেও একটা ড্রাইভ দেওয়া উচিত যে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হলে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি। আমি দেখেছি ওই যখনই ঘটনাটা হয়, যে ব্যক্তিকে আমরা কোনো সময় মূল্যায়নও করি না, ওই ব্যক্তি কিন্তু চলে আসে ওকে বাঁচানোর জন্য। এরকম বহু ঘটনা আমরা দেখি, কিন্তু অনেক লোক আছে আমরা জানি যে পাশ কাটিয়ে চলে যায়। এটা যেন না হয়, অন্ততকে যাই কি হচ্ছে দেখি, গোল্ডেন আওয়ারে যাতে সে ঠিকভাবে পৌঁছায়, এখানে গাড়ির ব্যবস্থা করি। এই যে বিষয়গুলো, আর এখানে তো আমরা দেখছি একজন ব্যক্তিকে নিয়ে যাওয়ার জন্য স্বাস্থ্য দপ্তর থেকে আরম্ভ করে আমাদের ট্রাফিক ডিপার্টমেন্ট ট্রেনিং কীভাবে নিতে হয়, তাকে ট্রান্সপোর্টেশনও ভেরি ইম্পর্টেন্ট। আজকে সারা ভারতবর্ষের সড়ক দুর্ঘটনায় প্রতি বছর প্রায় 1.5 লক্ষ লোক মারা যায় এবং 5 লক্ষ লোক মানে এই অ্যাক্সিডেন্টের কারণে পঙ্গু হয়ে যায়। ভাবুন একবার, এতগুলো লোককে আমরা হারাচ্ছি, আমরা ঘটনায় যাকে আমরা হারাচ্ছি তার ফ্যামিলির কি অবস্থা, 1.5 লক্ষ লোক, তার মানসিক অবস্থা কি হবে, এবং 5 লক্ষ লোক দেখতে পাচ্ছি। আর এখানে মানে এই অ্যাক্সিডেন্টের কারণে পূর্ববর্তী বক্তারা বিস্তৃতভাবে এখানে আলোচনা এতগুলো করেছেন, লোককে যত আমরা দিন হারাচ্ছি যাচ্ছে বছরের পর বছর কি হবে, এখানে যানবাহনের সেটা আমরা দেখতে পাচ্ছি। আর এখানে যেটা এখানে সংখ্যা বাড়ছে আর অ্যাক্সিডেন্ট বিস্তরভাবে এখানে আলোচনা করেছেন, যত দিন যাচ্ছে বছর পর বছর এখানে যানবাহনের যানবাহনও তার সংখ্যা বাড়ছে আর অ্যাক্সিডেন্টও বাড়ছে। কিন্তু এখানে আমার ভালো লাগলো, এখানে আমাদের ডিজিপি সাহেব বলেছেন যে পরিমাণে এখানে ট্রাফিক ভেহিকেলস বেড়েছে, সেই তুলনায় যদি পার্সেন্টেজ দেখি সেরকম কিন্তু অ্যাক্সিডেন্টটা হচ্ছে না। তো এটা একটা ভালো লক্ষণ, হয়তো বা উনি স্টাডি করেছেন, আমরাও এটাকে স্টাডি করে তার ডাটা আমরা দেখবো এটাকে। এবং আলটিমেটলি এটাই যে আমাদের মানে সচেতনতা থাকতে হবে আমাদের। আমি নিজে বহুদিন আমি গাড়ি চালিয়েছি, ড্রাইভিং করেছি, এখনও ইচ্ছে হয় চালাবার, কিন্তু সবসময় যেটা মানে উচিত সব মানুষের যে আমি ট্রাফিক আইন আছে, ট্রাফিক রুলস আছে, সব আছে, ট্রাফিক যে পয়েন্টে যিনি পুলিশ আছেন উনি হাত দেখিয়েছেন, কিন্তু ধরে রাখতে হবে যে অ্যাক্সিডেন্ট যে কোনো সময় হতে পারে, আরেকজন যে অন্য সাইড থেকে আসছে সে হয়তোবা সেই রুলসটা মানছে না। তো নিজেকে সতর্কতার সাথে যদি আমরা গাড়িটা চালাই, অনেক সময় সেটাকে অ্যাভয়েড করা যায়। আমি নিজে ব্যক্তিগতভাবে সেটা আমি দেখেছি এবং সেটা কিন্তু ইট ক্লিকস। এবং নো হারি আমরা যদি বলি, আমরা বলি যে সবসময় মানে ওয়েরি যে আমার একটা জায়গার মধ্যে তাড়াতাড়ি আমার যেতে হবে, সেটা থেকে আস্তে আস্তে যদি আমরা চালাই, বুঝে সুঝে আমরা যদি চালাই, তাহলে অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট থেকে আমরা বাঁচতে পারি। এবং এই অ্যাক্সিডেন্ট
থেকে বাঁচাবার জন্য আমাদের লাইন দপ্তরগুলো যেটা আছে, আমাদের পুলিশ ডিপার্টমেন্ট, আমাদের পরিবহন দপ্তর, পূর্ত দপ্তর এবং স্বাস্থ্য দপ্তর, এগুলো সবাই মিলে কিন্তু আমরা মানে নিয়মিত আমরা কিন্তু কাজটা করি। এবং আমরা এখানে আলোচনা হয়েছে অলরেডি যে নেশা করে যে যারা অনেক সময় আজকাল তো আমরা দেখেছি ত্রিপুরাতে মানে অনেক জায়গায় বিশেষ করে যারা অল্প বয়সের ছেলেরা যারা আছে তাদের মধ্যে কিন্তু এই নেশা করার যে একটা প্রবণতা, আমরা যেটা বলছি যে নেশামুক্ত ত্রিপুরা আমরা চেষ্টা করছি, কিন্তু তারপরেও এই নেশা করে যখন সে ভেহিকেলসটা চালায় তখন কিন্তু অ্যাক্সিডেন্টের প্রবণতাটা বেশি থাকে। তো তার থেকে আমাদের সবাইকে দেখে রাখতে হবে। নেশা তো আমরা মুক্ত করার চেষ্টা করছি, তারপরেও যে মানে অ্যাওয়ারনেসের মাধ্যমে সেটা ওনাদের কাছে পৌঁছাতে হবে এবং যেটা ট্রাফিকের যে নিয়ম কানুন সেটাকে মেনে চলা। এবং অনেক জায়গায় আমরা দেখি যে রাস্তার তার যে এতগুলো যানবাহন বাড়ছে ঠিকই, কিন্তু রাস্তা কিন্তু সেই রাস্তা আগের মতোই রয়েছে, কিন্তু সেটাকে ফুটপাতে মানে না হেঁটে আমরা অনেক সময় রাস্তা দিয়ে হাঁটি, আবার ফুটপাতও দেখা যায় অনেক সময় দখল হয়ে যায়। তো সেই সব কারণেও কিন্তু অ্যাক্সিডেন্টের প্রবণতাটা বাড়ে। যত্রতত্র পার্কিংয়েরও আমরা দেখেছি, যেখানে খুশি আমি গেলাম কোথাও গিয়ে আমার গাড়িটা রাখলাম, যেখানে নো পার্কিং জোন সেখানেও আমি গাড়িটা রেখে দিলাম, আমার গাড়িটা যে স্কুটার বা মোটরসাইকেল নিয়ে গেলাম সেটা আমরা রেখে দিই। এইসব কারণেও কিন্তু আমাদের অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা আমাদের থাকে। ত্রিপুরাতে এখন পর্যন্ত রেজিস্ট্রিকৃত যে যানবাহন তার সংখ্যা হচ্ছে 7,87,203টি এবং এর মধ্যে এই টু হুইলার যেটা এর মধ্যে 5,56,000, মানে বেশিরভাগ দেখা যাচ্ছে যে এতগুলো যানবাহনের মধ্যে মানে সবচেয়ে বেশি হচ্ছে আমাদের এই টু হুইলারে। তো গত 6 বছরে এখন ত্রিপুরাতে আমরা যে সংখ্যা আমার কাছে আছে প্রায় 3,360টি সড়ক দুর্ঘটনা হয়েছে, এর মধ্যে 1,340 জনের মৃত্যু হয়েছে এবং 3,724 জন আহত হয়েছে। হয়তোবা অনেকে বলবেন যে আপনি সড়ক দুর্ঘটনা বলছেন 3,360, অথচ আহত হয়েছে 3,724। সেটা কিন্তু ধরুন একটা গাড়িতে অনেকজন আছে, অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিকই, একটা অটোতে 3 জন বা 4 জন আছে, তো এর জন্য যে আহত হয়েছেন সংখ্যাটা সেদিক থেকে বেড়েছে। আমরা অনেক সময় দেখি গাড়ি যখন চালাই বা মোটর সাইকেলও আমি দেখেছি, স্কুটারেও মানে হেলমেটের নিচে বা হেলমেট ছাড়াও, হেলমেট তো অনেকে পড়েন না, আবার অনেক সময় হেলমেট পরলেও সেখানে মোবাইল ঢুকে সে কথা বলছে বা এক হাতে মোবাইল নিয়ে সে গাড়ি চালাচ্ছে, সেখানেও আমাদের সতর্কতা দরকার। আমরা মাননীয় সুপ্রিম কোর্ট 2014 সালের 12 এপ্রিল সড়ক সুরক্ষার উপরে একটা কমিটি গঠন করেছে এবং সেই সুপ্রিম কোর্ট কমিটি অন রোড সেফটি নামে সেটা আমরা বলি SCCORS, এবং সেটা কিন্তু আমরা ত্রিপুরাতেও রাজ্য স্তরীয় আমরা এই যে স্টেট রোড সেফটি কাউন্সিল আমরা গঠন করেছি, তাছাড়া স্টেট রোড সেফটি কমিটিও আমরা গঠন করেছি। যারা স্টেক হোল্ডার যারা আছেন তাদেরকে নিয়ে একটা মানে তাদের যারা প্রতিনিধিরা আছেন তাদেরকে নিয়ে একটা লিড এজেন্সি আমরা এখানে করেছি। একটা নোটিফিকেশন আছে, সেই নোটিফিকেশনে এটা বলা হয়েছে, এটা হয়েছে 2017-তে 31শে জানুয়ারি। কি বলা হয়েছে যে সিট বেল্ট আমাদের বাধ্যতামূলক, কিন্তু আমরা কোথায় সিট বেল্ট? ত্রিপুরাতে কিন্তু এখনো দেখি না সিট বেল্ট বলতে। আমি যারা ট্রাফিক দপ্তরে আছে আমি ওনাদেরকে অনুরোধ করব আপনারা একটু স্ট্রিক্ট হন, আপনারা এটা ধরুন। আমার মনে আছে ত্রিপুরা ঠিক 80-র দশকের শেষ বা মাঝখানের দিক দিয়ে ত্রিপুরাতে কিন্তু ট্রাফিক দপ্তর তখন ছিল না, তখন IPS অফিসার মদ্দা মোহন, যে হি ওয়াজ মাই পেশেন্ট অলসো, তো উনি আমার কাছে আসতেন এবং ওনার সময়ে ট্রাফিক এখানে শুরু হয় এই জায়গায়। এবং আজকাল ট্রাফিকে আমরা দেখি মহিলাদের, ওনার সময় কিন্তু ট্রাফিকে মহিলাদের যোগদান হয়। আমার কাছে অবাক লাগছিল, আরে মহিলারা কি করে ট্রাফিকে আসবে, কিন্তু সেই দিনটি আমার এখনো মনে আছে। অ্যান্ড হি ওয়াজ রিয়েলি এ ডাইনামিক IPS অফিসার ইফ আই এম নট রং। তো ওই সময় শুরু হয়েছিল। এবং আমি এখানে যারা আছে এবং মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমি এটাই বলবো যে পুলিশকে ভয় পাওয়ার জন্য যেন হেলমেট না পরেন, নিজেকে বাঁচানোর জন্য যেন হেলমেটটা পরে।
কারণ আমি জানি, আমি নিজেও একজন ম্যাক্সিলোফেসিয়াল সার্জন, আমি নিজেও অনেক পেশেন্ট এগুলো দেখতাম। মানে ফেস অ্যান্ড হেড ইজ দ্য প্রাইমারি এরিয়া যেখানে যখনই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় এই জায়গাটা হয়। এর জন্য হেলমেটটা যদি আমরা পরে রাখি, এবং মানে যেটা বললাম যে নিজেকে বাঁচানোর জন্য হেলমেট পরানোর দরকার। এবং আমি পরিবহন দপ্তর, বিশেষ করে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুরকে আমি ধন্যবাদ দেব যে আজকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে উনি হেলমেট বিতরণ করবেন। এবং হেলমেটে অনেক মানুষ বাঁচতে পারে, এবং সেটা আমি ওনাদের মাধ্যমে আমি বলবো যে সমস্ত মানুষ, বিশেষ করে যারা ইয়াং জেনারেশন, তাদের কাছে যাতে এই বার্তাটা যায়, যাতে হেলমেট যেন আমরা পরিধান করি। 2017 একটা নোটিফিকেশন ছিল, সেখানেও স্পিড গভর্নর নামে সেটা বাধ্যমূলক করা হয়েছিল। আমাদের যে ন্যাশনাল হাইওয়েগুলো আছে সেখানেও কিন্তু যে একটা মানে নোটিফিকেশন আছে যে 100 মিটার দূরে যে কোনো ফরেন লিকুইড শপ বা যে কোনো লিকুইড শপ সেখানে যেন না হয়। মানে কিন্তু সেগুলো আমি এখানে পরিবহন দপ্তর থেকে শুরু করে আমি ট্রাফিক দপ্তরকে বলবো এইগুলোর দিকে আপনারা একটু নজর দিন। যখন ন্যাশনাল হাইওয়ের 100 মিটার দূরে এই ধরনের লিকুইড শপ হওয়া উচিত, এবং সেটাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে তার রিপোর্ট আমাদের কাছে নিয়ে আসবেন, এবং সেগুলো যাতে সরানো হয় সেই ব্যবস্থাটা করবেন। এখানে গোল্ডেন আওয়ার মানে কি, গোল্ডেন আওয়ারের কথা বলা যায়, অর্থাৎ উইদিন 60 মিনিট, মানে 1 ঘন্টার মধ্যে যদি পৌঁছানো যায় আরটিএ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে, তাহলে তাকে বাঁচানো যায়। এবং এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন গুড স্যামারিটিয়ান অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, সেখানে 5,000 টাকা দেওয়া হয় যিনি নিয়ে যাবেন, যে ব্যক্তি ওই অ্যাক্সিডেন্টে যিনি আহত হয়েছেন তাকে বাঁচানোর জন্য যে কাজটা করবেন তাকে 5,000 টাকা তাকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখানে আরেকটা নোটিফিকেশনে ডিস্ট্রিক্ট লেভেল অ্যাপ্রাইজাল কমিটিও গঠন হয়েছে, ডিস্ট্রিক্ট লেভেল সাব ডিভিশনাল লেভেল রোড সেফটি কমিটি হয়েছে, অনেকগুলো কমিটি হয়েছে। কিন্তু সেগুলোর আমার মনে হয় যারা এখানে আজকে এসছেন তাদেরকে আমি বলবো যে এগুলোর আরও বেশি করে মনিটরিং করা আমাদের খুব প্রয়োজন, যে তাতে করে যে আমাদের 10% যে আমাদের টার্গেট যে অ্যাক্সিডেন্টের কমানো, সেটা যেন আমরা আগামী দিনে আমরা করতে পারি। এবং আমি এখানে আজকের যারা এখানে উপস্থিত আছেন, বিশেষ করে সাংবাদিক বন্ধুরা, তাদের মাধ্যমে আমি এই কথাটাই বলবো যে এখানে যা বিষয়ে যেসব বিষয়গুলো কথা হয়েছে সেগুলো যেন মানুষের কাছে, এটাও একটা অ্যাওয়ারনেসের মতোই মানুষের কাছে যেন পৌঁছানো যায়। এবং আমি এখানে আজকের এই অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ করার জন্য আমি সবাইকে হার্দিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ মূল্যবান কথা রাখার জন্য। আমাদের আজকের প্রধান অতিথি, শুভ উদ্বোধক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়কে আন্তরিকভাবে আবারও ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। এবার যে অপেক্ষায় ছিলাম এবং আমাদের সাংবাদিক বন্ধুরা অপেক্ষায় ছিল, এর হাতে হেলমেট বিতরণ বা তাদেরকে প্রদান করা, সেটা আন্তরিকভাবে অনুরোধ করছি সাংবাদিক বন্ধুদেরকে আমাদের এই সেশনটাকে কমপ্লিট করার জন্য। ডিস্ট্রিবিউশন অফ হেলমেটস টু জার্নালিস্ট, প্লিজ কাম। স্বরূপা নাহা অবশ্যই হেলমেটটা তুলে দেবেন। আমাদের আজকের প্রধান অতিথি এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয় ওনার হাত দিয়ে হেলমেট তুলে দিচ্ছেন শ্রীমতী স্বরূপা নাহার হাতে। একটা করতালি চাইব দর্শক আসন থেকে। তারপর হেলমেট পরিয়ে দেওয়া হচ্ছে। সাংবাদিকরা প্রতিনিয়ত দিনে দুপুরে রাত্রে কাজ করে থাকে, তাদের সেফটির জন্যই এই হেলমেট প্রদানের এই বিশেষ আয়োজন রাজ্য পরিবহন দপ্তরের পক্ষ থেকে।
অসংখ্য ধন্যবাদ। পরবর্তী স্বপন কান্তি দে, ছোটনদা চিন্ময় চৌধুরীকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। অবশ্যই তুলে দেবেন আমাদের রাজ্যের পরিবহন এবং পর্যটন দপ্তরের মাননীয় মন্ত্রী এবং আমাদের প্রধান অতিথি প্রত্যেকেই আছেন একই